একটু মাইকটা একটু হলে একটু ভালো লাগতো, কইছে মাইক ম্যান। খুশিতে ধরাতল বারই রবিউল আউয়াল, খুশিতে ধরাতল বারই রবিউল আউয়াল, খুশিতে ধরাতল এলো বাদশা দু জাহান, এলো বাদশা দু জাহান, চাঁদের পাবে না মিসাল বারই রবিউল আউয়াল, খুশিতে ধরাতল খুশিতে ধরাতল এলো বাদশা দু জাহান, এলো বাদশা দু জাহান, জাহান পাবে না মিসাল বারই রবিউল আউয়াল, খুশিতে ধরাতল নবীর আগমনে, নবীর আগমনে বুঝে গেল যে আধার, এলো নবীদের সরদার, এলো উম্মতের কান্ডার, এলো নবীদের সরদার, এলো উম্মতের কান্ডার বারই রবিউল আউয়াল, খুশিতে ধরাতল বারই রবিউল আউয়াল, খুশিতে ধরাতল নারে তাকবীর। হবেন 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 সমস্যা। জি আমার আল্লাহর রাসূলের মহব্বতে আমার মায়েরা, আমার পর্দার অন্তরালের মায়েরা, আজকের দিনে আমাদেরকে একটু ভালো হতে হবে না, হবে না? জি আমার ভাইজানেরা ভালো হতে হবে না, হবে না? হ্যাঁ রাসূলুল্লাহর অন্তত রাসূলুল্লাহর মহব্বতে আজকের দিনে এই মজলিস থেকে উঠে যাবে না জানি কালকে ফজরের সময় আমি আব্দুল আজিজ হয়তো ইন্তেকাল হয়ে যাবে, এমন হতে পারে না, হতে পারে না? হ্যাঁ হতে পারে না, পারে না? আমার আল্লাহর রাসূলের মহব্বত করেছেন কারা? আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন কারা? হ্যাঁ আমার আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমরা ভালোবাসি না, বাসি না? আল্লাহর ওলিদেরকে ভালোবাসি না, বাসি না বাবা? এই ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুন মাসে জান আপনারা? হ্যাঁ জানতো নাকি কম বেশি? হ্যাঁ আমার দাদা হুজুরের মহব্বতের মানুষেরা, আমার ভাইজান, আমার আব্বাজানেরা, আমার আল্লাহ পাকের ওলি, কত বড় আল্লাহর ওলি, মস্ত বড় আল্লাহর ওলি তো নাকি আমরা জানি তো নাকি? হ্যাঁ আল্লাহ পাকের ওলি। আপনাদের হাওড়া জেলার মানুষগুলো বড় ভাগ্যবান, আপনাদের এই হাওড়া জেলার এলাকার মানুষগুলো খুব ভাগ্যবান। কেন বলি শোনেন, আপনাদের এই হাওড়া জেলায় শুয়ে রয়েছে ভাষা শরীফ, নাম শুনেছেন? ভাষা শরীফ, হ্যাঁ ওই মুন্সিরাটের ভাষা শরীফে শুয়ে রয়েছে আমার দাদা হুজুরের পূর্বে আদি মুজাদ্দিদুজ জামান গোলাম কাদের আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি, কয়েক কিলোমিটার দূরে শুয়ে রয়েছে বাকুল শরীফ। নাম জানেন না? জানেন না? এই বাকুল শরীফে শুয়ে রয়েছে আমার দাদা হুজুরের খাদেম সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের নাম শুনেছে? সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কে জানেন? হ্যাঁ বাংলাদেশের রাজার ছেলে রাজপুত্র। একটু লক্ষ্য করবেন, বাংলাদেশের রাজার ছেলে রাজপুত্র কে? ওনার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। ওনার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। উনি শুনলেন এই বাংলা আসামে একটা ওলি রয়েছে, নাম তার আবু বকর সিদ্দিক। আমার ওই প্রতাপ চন্দ্র সেন একটু মনে মনে চিন্তা করলাম, আমি একটু ওনার কাছে যাব, আমি মুসলমান হয়ে যাব, আমি ওনার হাতে হাত দিয়ে আমি বায়াত নেব, আমি একটু খেলাফতটা নিতে চাই। ও আমার ভাইজান, আমার আব্বাজানেরা, ও নবী রাশিদ উম্মাতুল মুতিরা, মুকররবিল্লাহ সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতাপ চন্দ্র সেন ছিলেন। প্রথমে হুজুরের নাম আমার প্রতাপ চন্দ্র সেন। তুমি এসে পরে গুলিয়ে দিচ্ছ বারবার। ফেটে ফেটে যাচ্ছে সব আওয়াজ। এই ছোট এই ঘটনাটা বলে আমি শেষ করে দেবো। জি হ্যাঁ হুজুর আমার বাবা সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই বাংলা জমিনে চলে আসলো। হুজুর
এসেছি ও আমার ফুলপুরা হুজুর খাদেমেরা আমি বাংলাদেশ থেকে রাজা ছেলে রাজপুত্র প্রতাপ চন্দ্র সেন আমার নাম আমি মুসলমান হতে চাই আমি হুজুরের হাতে হাত দিয়ে খেলাফত দিতে চাই আমি বায়াত দিতে চাই আমাকে একটু হুজুরের কাছে নিয়ে চলো আমাকে একটু হুজুরের কাছে নিয়ে চলো ওই সময় বাবা হুজুরের খাদিমগুলো আমার দাদা হুজুরের কাছে নিয়ে গেল দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুসলমান হলো দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল দাদা হুজুর আমার বলল প্রতাপ চন্দ্র তুমি আমি আমার কাছে এসেছো আমি আবু বকর সিদ্দিক তুমি আমার কাছে এসেছো বাবা মুরিদ হয়ে যাবে তুমি আমার মুরিদ হবে তুমি আমার খাদেম হবে ও বাবা প্রতাপ চন্দ্র সেন আজকে দিন থেকে তোমার নাম আমি আব্দুল মোমিন দিয়ে দিলাম বাবা তোমার নাম আমি আজকে থেকে আব্দুল মোমিন দিয়ে দিলাম বাবা তুমি হিন্দু ছেলে তুমি রাজার ছেলে রাজপুত্র তুমি আমার কাছে মুরিদ হবে আমি দাদা হুজুর আমি আবু বকর সিদ্দিক তোমাকে আমি নাম দিলাম কে আব্দুল মোমিন আমার দাদা হুজুর বলেছিল বাবা তোমাকে আমি মুরিদ করব খেলাফত আমি দেব সত্য আছে কি সত্য হুজুর কি সত্য আমার কাছে তুমি যদি খেলাফত নিতে চাও তোমাকে চলে যেতে হবে আসামের জঙ্গলে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে শেষের দিকে আসামের জঙ্গলে যেতে হবে আসামের জঙ্গলে থেকে কোন কোন কিতাবে 7 বছর কেউ বলেছেন 9 বছর কেউ বলেছেন 13 বছর ইবাদত করে বেশিরভাগ কিতাবে পাওয়া গিয়েছে 7 বছর হুজুর আমার আসামের জঙ্গলে ইবাদত করেছিল হুজুর আমার কত বছর 7 বছর আসামের জঙ্গলে ইবাদত করেছিল আমার আল্লাহর সুফি আব্দুল মুমিন হুজুর আমার চলে গেল বাবা হুজুরকে আমার দাদা হুজুর বলেছিল ও আব্দুল মুমিন তুমি আসামের জঙ্গলে যাবে 7 বছর ইবাদত করবে এই 7 বছর পরে বাবা এই হিন্দুস্তানের জমিনে এই ভারতবর্ষের জমিনে আল্লাহ যত ওলি বান্দাদের মাজার রয়েছে আল্লাহর ওলিদের যত মাজার রয়েছে সমস্ত আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে তুমি ফুরফুরাই ফিরবে হে আব্দুল মুমিন ওই আসামের জঙ্গলে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায় যদি তোমার মরণ হয়ে যায় আর আমার সাথে তোমার দেখা হবে না সুফি আব্দুল মুমিন চলে যাও আসামের জঙ্গলে হুজুর আমার চলে গেল হুজুর আমার কোনো ভয় করলেন না হুজুর আমার কোনো কিছু দেখলেন না আসামের জঙ্গলে হুজুর আমার চলে গেল হুজুর আমার ইবাদত বন্দি করবে নামাজের মুসাল্লা বানিয়ে দিয়েছে নামাজের মুসাল্লা পেতেছে হুজুর আমার যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে ওই জঙ্গলের মধ্যে বড় বড় হিংস্র বাঘগুলো বড় বড় হিংস্র বাঘগুলো হুজুরকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে বাবা হুজুরকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে সুফি আব্দুল মুমিন হুজুর আমার নামাজ শেষ করলো নামাজ শেষ করে বলে এই জঙ্গলের জঙ্গলি বাঘেরা এই জঙ্গলের জঙ্গলি বাঘেরা আমি আব্দুল মুমিন তোরা এটা আমাকে খেয়ে নিবি তোরা যতজন এসেছিস আমি একা তোদের সাথে লড়াই করবো না তোরা আমার মাংসগুলো গায়ের গোস্তগুলো খেয়ে নিবি তোরা আমাকে আজকে সবাই মেরে ফেলে দিবি কিন্তু শুনে রেখে দে আমি এইখানে আমার পীরের কথা শুনে এসেছি এই জঙ্গলের জঙ্গলি বাঘেরা শুনে রেখে দে এই জামানার মুজাদ্দিদ আমার পীরের নাম এই জামানার মুজাদ্দিদুস জামান আবু বকর সিদ্দিক আমার পীরের নাম এই মাত্র আমার দাদা হুজুরের নাম করেছে বাবা ওই সময় আল্লাহ পাকের হুকুমে পাকের জবান খুলে গেল পাকের জবান খুলে গিয়েছে ওই সময় বাঘের মুখ থেকে আওয়াজ বার হয়ে গেল হে আল্লাহর ওলি আমরা জঙ্গলের জঙ্গলি বাঘ
যতদিন আপনি এই জঙ্গলে ইবাদত বندگی করবে, এই জঙ্গলে ইবাদত বندگی করবেন, ততদিন আপনার আমরা পাহারাই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। এই গল্প, এটা কি গল্প হচ্ছে নাকি? হ্যাঁ, আমার হুজুরের জীবনীতে পাওয়া যায়। সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বহু ওয়াকিয়া রয়েছে, যেগুলো বললে আপনাদের দিমাগ গরম করে যাবে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর ওলি, আমার আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন শুনেছে আপনাদের হাওড়া জেলা পাকুল শরীফে। বাবা, পাকুল শরীফে আমার আল্লামা বসিরাটের হুজুর, এই বসিরাট গিয়েছেন আপনারা কেউ? আল্লামা রুহুল আমিন সাহেবের দরবারে মাজারে গিয়েছেন? হ্যাঁ, আমার দাদা হুজুরের প্রধানতম খলিফা, জি আমার ভাইজান, আমার আব্বা জানেরা, সুফি আব্দুল মুমিন হুজুর আমার 7 বছর ইবাদত করলেন। ইবাদত করে সমস্ত আল্লাহর ওলিদের মাজারটা জিয়ারত করে হুজুরের হাতে হাত দিয়ে খেলাফত নিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ আমরা। আজকে নবীজির আগমনে আমরা আজকে খুশি মানিয়ে এই রবিউল আউয়াল মাসে এই রাতের রজনীতে আজ বসে রয়েছি। আজকের দিনে কত ধনী ব্যক্তি, কত চাকরিজীবী, কত ব্যবসাদার, কত চাকরিজীবী, লাখপতি, কোটিপতি, বড়লোক মানুষ, আজকে আমির ব্যক্তি এখানে আছে না নেই? বলেন আছে না নেই? আজকে এই ময়লা চেয়ারে, এই ময়লা ছোট ছোট চেয়ারে আমরা আজকে এরকম ফাটা চোটা ত্রিপুলের নিচে বসে রয়েছি। কোন বাড়িতে বিয়ে বাড়ি হলে, বিয়ে বাড়ি হলে এরকম তোমার ছেঁড়া ফাটা এসব এই চটপট দিয়ে চেয়ারে বসে খেতে বলবে তো ওই হাড়ির ভাত হাড়িতে রয়ে যাবে, হাড়ির ভাত হাড়িতে রয়ে যাবে, কেউ খাবে না। ফাজলামি করছো, ফাজলামি করার জায়গা পাও না, দাওয়াত করে নিয়ে এসে অপমান করছো। আজকের দিনে দেখেন না কত চাকরিজীবী, কত ব্যবসাদার ভাইয়েরা, কত আমার আব্বা জানেরা আজকে দেখেন এখানে সব কার মহব্বতে বসেছেন? এসে আমার রাসূলুল্লাহর মহব্বতে। আমি সংক্ষিপ্ত করব, ইতি করব, অনেক রাত হয়েছে। জি আমার ভাইজান, আমার আব্বা জানেরা এতক্ষণ যে বক্তব্য রাখলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনেকেই হয়তো রাগ করতে পারেন আমার কথার দ্বারা, যদি কেউ আঘাত পেয়ে থাকেন মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন তো নাকি? জি আমার ভাইজানেরা, আমার আব্বা জানেরা, আমার জন্য সকলেই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি মনে করে, আমার আল্লাহ যদি চায়, আল্লাহ যদি মনে করে, মেদানে রসুল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে যে যতগুলো সেই মাহফিল আপনারা দান করেছেন, সকলে সহযোগিতা করে, সকলে একত্রিত হয়ে গ্রাম মহল্লা থেকে ছোট ছোট ক্ষুদ্র দান করে আজকে এই মজলিসটাকে সাজিয়েছেন। আমার আল্লাহ যদি চাই, জান্নাতে আপনাদের জন্য জায়গা আমার আল্লাহ করে দেবে। আরেকটু জোরে বলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা